এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই আমল করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে যেতে হয়, ফাঁসির দড়িতে ঝুলতে হয়, 80 বছরের বৃদ্ধ মানুষকে হাতে পায়ে শেকল নিয়ে মৃত্যুবরণ করতে হয়। এই জন্য আল্লাহর কাছে এই ইবাদত বেশি প্রিয়। আমার কাছে একটা তথ্য আছে, ভালো করে মাথায় ঢুকেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টে রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টে রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বলতেছেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে মনোযোগ নাই। ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় না চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীদের চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, স্বামী স্ত্রী ফুল সজ্জা রাত পাস করতেছিল। এমন সময় মদিনা রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা হানজালা শোনার পরে ওই বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে কূপের কাছে গেছে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্য থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে বদনা নেওয়ার পরে শরীরের মধ্যে যখন তিনি পানি দিলে ফরজ গোসল করবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন মদিনার গলি থেকে চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল। এই কথা যখন আবার হযরতে হানজালার কানের মধ্যে পড়লো, ফরজ গোসল বাদ দিয়ে ওই বদনার পানিটা তিনি কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি বাসর ঘরে চলে গেলেন। ওই বাসর ঘরে যাবার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে একটা তরোয়াল নিয়ে দৌড়ানো শুরু করলেন। পেছন দিক থেকে তার বিবি আস্তে করে তাকে টেনে ধরে ডাকতে বলে ওগো প্রাণের স্বামী গো, আপনি কোথায় চলে যাচ্ছেন? ডাঙ্গে যায়। স্বামী ডেকে বলে বিবি রে, উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি আর বাসর ঘরের মধ্যে সময় পার করতে পারবো না। এই কথা বলে যখন তরোয়াল নিয়ে দৌড়াই, পেছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ স্বামীর হাতটা টেনে ধরে ডাকতে বলে ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি ফরজ গোসল বাদ দিয়ে কেমনে করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবেন? আপনার তো শরীরটা অপবিত্র, আপনি গোসল করার পরে যুদ্ধের ময়দানে ছুটে যান। হানজালা বলে বিবি রে, আমি যদি যুদ্ধ করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরে কেমনে সময় কাটালে রে? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ তাকবীর।
আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন উহুদের প্রান্তরে চলে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে হানজালা যুদ্ধ করা শুরু করলেন, জিহাদ শুরু হয়ে গেল, ফজর নামাজের আজান হয়ে গেল, কিন্তু তিনি নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে তিনি ফরজ নামাজ কাজা করলেন। ফজর কাজা হলো, জোহর কাজা হলো, আসরটাও কাজা হলো। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। একদিকে তার ফরজ গোসল বাকি হলো, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। যুদ্ধ করতে 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 আসর নামাজ পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে যখন তিনি জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছেন, আসর পরে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ওপরে এমন জোরে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল ওই সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে তার স্ত্রীকে রেখে আসার পরে ওই উহুদের ময়দানে শাহাদাতের নজরানা পেশ করে এই জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিনের মধ্য থেকে বিদায় না চলে গেছে। আজকেও যারা হজ আর উমরা করার জন্য মক্কা মদিনার মধ্যে যান, ওই মদিনায় গেলেই কিন্তু লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। চতুর্দিক থেকে আপনাদের ঈদগাহ মাঠের মতো চতুর্দিক থেকে ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে 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 ৭০ জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে আমার নবীজি দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পাহাড় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার এত পাহাড় আছে, কোনো পাহাড় তো লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? এমন সময় মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছিল, আমার নবীজি যুদ্ধ করতে 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 পিছন দিক থেকে কয়েকজন কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করলেন। নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। এক ভাগ যখন নবীজির মুখের মধ্যে ঢুকেছে, নবীজির ধন মুবারক শহীদ হয়ে গেছে। নবীজির মুখ থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনাটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। নবীজি উহুদের
উদের প্রান্তরে যখন কান্না করা শুরু করলেন, কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ডাকতে বলে, রে মা, তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় পিছন দিক থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় না চলে গেল। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াতে ওদের প্রান্তরে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী শহীদ হয়েছে। এই জন্য কিন্তু আমি কান্না করি না। আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, বাসর ঘর থেকে আসার পরে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আমি এটা বলার জন্য এসেছি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কুড়িমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে কিন্তু নতুন করে গোসল করানো হয় না, এদেরকে কিন্তু নতুন করে কাপনের কাপড় পরানো হয় না। আমাদের নবী বলেছে, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, এদেরকে গোসল করাবেন না, নতুন করে কাপনের কাপড় পরাবেন না, রক্ত মাখা জামানি এদেরকে কবরের মধ্যে দাফন করে দেবে। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আর রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের দৃষ্টিভঙ্গিতে যারা শক্তিশালী হয়, তারা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। সাহাবী হানজালার কি গোসল বাকি? এ সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এখন থেকে 2 ঘন্টা ধরে আমি আপনাদের মধ্যে যেই মেসেজটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ওই মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি। এই কথা শোনার পরে আস্তে করে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা আমার সাহাবী হানজালার লাশটা খুঁজে বের করো, তার জন্য সুন্দর করে জানাজান নাও, তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থা করতে হবে। সমস্ত সাহাবীরা পুরো মদিনার মধ্যে তন্ন বিতন্ন করে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করার পরে সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, তারপর হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, কি করতে পারি? নবীজি বললেন, সাহাবীরা রে, ওদের প্রান্তরে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো,
মরুভূমির মধ্যে খোঁজো, তারপরে হানজালার লাশটা তোমাদের খুঁজে বের করতে হবে। সাহাবীরা আবার দৌড় দিলেন, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলেন। খেজুর বাগানে খুঁজলেন, মরুভূমির মধ্যে খুঁজলেন, পুরো মদিনার ভেতরে তিনবার করে খোঁজাখুঁজি করেছে। তারপরে সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করতে করতে সিজদার মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার চাচা হানজালার লাশটা আপনি বের করে দেন, তার জন্য সুন্দর করে আমরা গোসল করে দাফন করতে চাই, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি সিজদায় পড়ে কান্না করে দোয়া করলেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আকাশের দিকে তাকায়া ঝড় ধর করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আমার নবী হাউ মাউ করে কান্না করে করে আবার সিজদার মধ্যে চলে গেছে। নবীজি কান্না করা শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, পেরেশানি হবেন না, টেনশন করবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে চলে আসছেন জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য। একদিকে ফরজ গোসল বাকি রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন, জিহাদ, লড়াই সংগ্রাম করার কারণে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। ওগো নবীজি, আপনি কান্না করবেন না, আপনার চাচা হানজালা বিদায় না চলে গেছে। আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাতে ফেরেশতা পাঠায়া তার জন্য হাউজে কাউসার জমজমের পানিতে গোসলের ব্যবস্থা করেছেন। আমার নবীজি কথাটা শোনার পরে সিজদা থেকে ওঠার পরে নবীজি মুস্কি 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 হাসা শুরু করলেন। এমন সময় হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি হাউ মাউ করে কান্না করলেন, এখন আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? নবীজি ডাক দিয়ে বলে, এ হানজালার বিবি রে, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে। তোমার স্বামী বাসর ঘর থেকে বের হওয়ার পরে এই দুনিয়ার মধ্য থেকে সে বিদায় নিয়ে চলে গেল, জীবনদের সহিত চলে গেল। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। এই কথা শোনার পরে মিয়াটিও মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। আমার নবীজি উদের প্রান্তরে লক্ষ্য করে দেখে, উদের প্রান্তরে লক্ষ্য করে আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে দেখে, আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারী দল, একদল সাদা পোশাকধারী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে 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 উদের প্রান্তরে আবর্তন করে। নবী আস্তে করে সাদা পোশাকধারী দলের কাছে গেলেন, লক্ষ্য করে দেখে তারা একটা খাটুন নিয়ে উদের প্রান্তরে চলে এসেছে। খাটুনির কাছে যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই খাটুনির ভিতরে সাহাবী হানজালার লাশ দেখা যায়, আর হানজালার লাশের মুখের মধ্য থেকে মনে হচ্ছে জান্নাতি নূর চমকায়া চমকায়া বের হতেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন সাহাবী হানজালার মাথার উপর থেকে তার চুলের মধ্য থেকে টপ 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 করে পানি বেয়ে পড়তেছে। নবীজির বুঝতে বাকি রইল না, কিছুক্ষণ আগে ফেরেশতারা গোসল করে দিয়েছে, তার গোসলের পানি এখনো তার চুল বেয়ে বেয়ে টপ 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 করে পড়তেছে। এ সাতক্ষীরা ঝাউডাঙ্গা কামার ভাষার মুসলমান ভাইরা, এই দীর্ঘক্ষণ ধরে আলোচনাটা আমি আপনাদের মধ্যে কেন করলাম? এই আলোচনার দ্বারা বোঝা গেল সাহাবী হানজালার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা ছিল, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন লড়াই সংগ্রাম করার কারণে আল্লাহ এত রাজি খুশি হয়ে গেল, জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিল। তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে সব চাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। আরো জোরে বলেন,
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে সাতক্ষীরার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর চিরন্তনকারী যুগান্তর ঘোষণা মনোযোগ দিয়ে শুনে নাও। এই পৃথিবীতে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও, আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। চিৎকার করে বলেন হুকুম কার? আল্লাহ। হে সাতক্ষীরের মুসলমান কান খাড়া করে শোনেন, এই কোরআনের ৮২ জায়গার ভেতরে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ আর উমরা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তবে জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এই ইবাদত নিয়ে বাংলাদেশে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? জোরে বলেন মেলে? আমার দিকে তাকান, এই যে এরকম ৮০ বছরের বৃদ্ধ চাচা, আপনাদের সাতক্ষীরা জেলার বাড়ি, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে ৬ বার। অথচ এই চাচাক যদি কোনো হুজুর যায় বলে চাচা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআনকে বিজয়ী করতে হবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার মানে ওই রকম চাচার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে ৬ বার। মুনাফিকের সর্দার হওয়ার পিছনে কারণ হলো দুইটা: ১ নম্বর নবীর নেতৃত্ব মানেনি, ২ নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে যারা দ্বীন কায়েমের বিরোধিতা করবে এরা হলো সবচাইতে বড় মুনাফিকের লক্ষণ। সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল ক্ষমতা থেকে চলে গেছে। শান্তি পাওয়ার জন্য আগামী দিনের ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে শপথ নিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।